বন্ধুরা এই মুহূর্তে আপনি যদি ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করে স্টিকম্যান অ্যানিমেশন ভিডিও লিখে সার্চ করেন তাহলে আপনাদের সামনে কিন্তু ঠিক এইরকম ভিডিও আসবে। তো এই ভিডিওগুলো আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাবেন এই প্রত্যেকটা ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ গেইন করেছে। এখান থেকে একটা শর্ট ভিডিও দেখতে পাচ্ছেন 13 মিলিয়ন ভিউজ। আপনি যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন 13 মিলিয়ন ভিউজ, 104 মিলিয়ন ভিউজ, 27 মিলিয়ন ভিউজ, 29 মিলিয়ন ভিউজ। প্রত্যেকটা ভিডিওতেই আপনি এমন কোনো ভিডিও পাবেন না বা এমন কোনো চ্যানেল পাবেন না যে ভিডিও ভাইরাল হয়নি। এই ধরনের ভিডিও বানালেই কিন্তু ভাইরাল হয়ে যায়। আপনি চাইলে বাংলাদেশি অডিয়েন্সের জন্য ভিডিও তৈরি করতে পারেন, ইউএস টার্গেট অডিয়েন্সের জন্যও কিন্তু আপনি এ ধরনের ভিডিও তৈরি করতে পারেন। এ ধরনের ভিডিও কিন্তু গ্লোবালি গোটা বিশ্ব দেখে। আপনি এই ভিডিওগুলো যে ভাষাতে বানাবেন সেই ভাষার দর্শকদের কিন্তু আপনি টার্গেট করতে পারেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের ভিডিও স্ট্রিকম্যান ভিডিও কিভাবে তৈরি করতে হয়। তো এই ধরনের ভিডিও তৈরি করার জন্য কিন্তু আমাদের প্রয়োজন হবে একটা মাস্টার প্রম্পটের। আমরা কিন্তু মাস্টার প্রম্পট তৈরি করে রেখেছি এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা মাস্টার প্রম্পট অলরেডি আপলোড করে রেখেছি। আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, সেখানে গেলে কিন্তু আপনারা মাস্টার প্রম্পটটি পেয়ে যাবেন। তো আমাদের ফোন থেকে আমরা নোটপ্যাডটি ওপেন করে নিচ্ছি, দেন এখান থেকে আমরা মাস্টার প্রম্পট কপি করে নেব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের মাস্টার প্রম্পট, এখান থেকে আমরা মাস্টার প্রম্পটটুকু সম্পূর্ণ কিন্তু কপি করব। তো দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব চ্যাট জিপিটির কাছে। আপনি চাইলে জেমিনিও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আমাদের এই ভিডিওর ভিতরে আমরা জেমিনিকেও কোনো না কোনোভাবে ব্যবহার করব, এই জন্য জেমিনিটা অ্যাভয়েড করতেছি, কারণ জেমিনি থেকে আমাদের ফটো তৈরি করা লাগতে পারে। তো আমরা এখান থেকে চ্যাট জিপিটি ওপেন করার পরে এখান থেকে জাস্ট আমাদের মাস্টার প্রম্পট পেস্ট করে দিলাম। পেস্ট করা মাত্র কিন্তু এখানে আমাদের একটা টপিক আইডিয়া দিয়ে দিবে। অটোমেটিকলি কিন্তু এখান থেকে আমাদের ভিডিও এবং ফটো প্রম্পট দিয়ে দিবে। আমরা কিন্তু চাইলে এখান থেকে ভিডিও এবং ফটো প্রম্পট নিয়ে ভিডিও তৈরি করতে পারবো, বাট এখানে একটা সমস্যা আছে। আমাদের এই ভিডিও দেখে এই মাস্টার প্রম্পট নিয়ে আপনারা যদি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের সবারই একই ধরনের ভিডিও হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা এই মাস্টার প্রম্পট পেস্ট করে দেওয়ার পর এখানে যে আইডিয়াটা দিয়েছে এই আইডিয়া থেকে আপনারা ভিডিও তৈরি করবেন না। কারণ আমি যে মাস্টার প্রম্পট তৈরি করেছি এখানে যে প্রম্পটগুলো দেওয়া হয়েছে বা যেই স্টোরিটা দেওয়া হয়েছে এই স্টোরি অনুযায়ী কিন্তু হাজার হাজার মানুষ ভিডিও তৈরি করতে পারে। কারণ আমাদের এই ভিডিওতে যদি 1000 ভিউজও হয় এর মধ্যে 500 জন কিন্তু চেষ্টা করবে এই ভিডিও বানানোর। সেক্ষেত্রে তারা কিন্তু একই ধরনের ভিডিও বানিয়ে ফেলবে। এজন্য আমি আপনাকে বলতেছি এখান থেকে আপনি আবারও লিখে দিবেন মোর স্টোরি। মোর স্টোরি আপনি যখন লিখবেন তখন কিন্তু আপনাকে একটা নতুন স্টোরি দিবে। আপনারা যারা যারা ভিডিও দেখছেন সবাই যদি এখানে মোর লিখেন তাহলে কিন্তু সবার গল্প একরকম আসবে না। এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে একটা গল্প দিছে, আমরা যদি এখান থেকে আবারও মোর স্টোরি লিখি আমাদের নতুন আরও একটা গল্প দিবে, আরও এক ধরনের প্রম্পট দিবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওতে কোনো প্রকার ম্যাচিং হবে না, রিউজ কন্টেন্টের কোনো ঝামেলা হবে না, কপিরাইটের কোনো ঝামেলা হবে না। তাই ভিডিও তৈরি করতে হলে এই বিষয়টা একটু মাথায় রাখবেন। মাস্টার প্রম্পট দিয়ে কিন্তু সবাই ভিডিও তৈরি করে, কিন্তু অনেকে জানেই না যে মাস্টার প্রম্পট থেকে ভিডিও তৈরি করলে রিউজ কন্টেন্টের সমস্যা হয়। আপনি যদি এখান থেকে মোর স্টোরি লিখেন তাহলে কিন্তু আপনার রিউজ কন্টেন্টের কোনো প্রবলেম হবে না। তো এখানে কিন্তু শুরুতে আমাদের স্টোরি দিয়েছে, আমরা নিচের দিকে যাব কারণ আমাদের এখানে ইমেজ প্রম্পট, এখানে প্রম্পট টু ইমেজ প্রম্পট দিয়েছে। এখান থেকে আমরা প্রথম ইমেজ প্রম্পটটাকে কপি করে নিব। প্রথম ইমেজ প্রম্পট কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব জেমিনির কাছে, কারণ আমরা জেমিনি থেকে কিন্তু আনলিমিটেড এআই ফটো জেনারেট করতে পারবো। তো জেমিনি ওপেন করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ছবি তৈরি করো, এখান থেকে ছবি তৈরি করার উপরে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আপনার ছবির বর্ণনা অর্থাৎ আমরা যে প্রম্পটটা কপি করেছি সেই প্রম্পটটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়া মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের ফটো তৈরি করে দিবে। দেখতে পাচ্ছেন ক্রিয়েটিং ইউর ইমেজ। কয়েক সেকেন্ড অপেক্ষা করলে কিন্তু আপনাকে ইমেজটা রেডি করে দিবে। তো আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করে দেখছি যে আমাদের ইমেজটা কেমনভাবে তৈরি করে দেয়। আপনি চাইলে কিন্তু এ ধরনের ভিডিও লং ফরম্যাটেও তৈরি করতে পারবেন। লং ফরম্যাটেও কিন্তু এ ধরনের ভিডিওতে অনেক অনেক ভিউজ। ওকে বন্ধুরা, আমাদের স্টোরি অনুযায়ী এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা ফটো তৈরি করে দিয়েছে। আমরা ফটোটা ওপেন করবো, দেন ডাউনলোড অপশনের উপরে ক্লিক করে ফটোটা ডিভাইসে সেভ করে নিব। এরপরে সিন 2, এখান থেকে সিন 2 এর কিন্তু আমাদের প্রম্পট কপি করতে হবে এবং জেমিনির কাছে আসার পরে এখান থেকে আমরা এই প্রম্পটটাকেও পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে সেন্ড আইকনে ক্লিক করে দিব। আবারও কিন্তু আমাদের সেম প্রসেসে নতুন একটা ফটো তৈরি করে দিবে। এরকমভাবে আপনি 5টা 10টা কি 20টা ফটো তৈরি করে নেবেন। আমি ফটোগুলো তৈরি করে নিচ্ছি। তো আমি বেশি ফটো তৈরি করব না, কারণ এখান থেকে আপনাদের যদি আমি 10টা ফটো তৈরি করে দেখাতে যাই তাহলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সম্পূর্ণ প্রসেস কিন্তু একই নিয়মে আপনাকে করতে হবে। দেখতে পাচ্ছেন দ্বিতীয় ফটো কিন্তু আমাদের হয়ে গেছে। দ্বিতীয় ফটোটাও আমরা এখান থেকে সেভ দিয়ে দিচ্ছি। তো 2টা ফটো দিয়ে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে এই ভিডিওগুলো আসলে এক্স্যাক্টলি বানাতে হয়। ঠিক আছে, তো আমরা 2টা ফটো পেয়ে গেলাম। এবারে আমরা এই ফটো থেকে ভিডিও তৈরি করব। তো ভিডিও তৈরি করার জন্য আপনারা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন। দেন এখান থেকে মেটা এআই লিখে সার্চ করে দিবেন।
কারণ আপনারা অনেকেই জানেন ফ্লো এআই কিন্তু এখন আর ঠিকঠাক মতো কাজ করতেছে না, অনেকেই কাজ করতে পারছেন না। বর্তমান সময়ে একমাত্র ফ্রি এবং আনলিমিটেড কিন্তু একটা অ্যাপ্লিকেশন, আপনাদের মনের মতো একটা অ্যাপ্লিকেশন কিন্তু মেটা এআই। তবে এখানে কিন্তু আপনাকে যেহেতু ফ্রিতে ভিডিও বানাতে দিচ্ছে, যে কারণে কিন্তু তারা ওয়াটারমার্ক দিচ্ছে। অবশ্যই ওয়াটারমার্ক কীভাবে রিমুভ করতে হয় সেটাও আপনাদের আজকের ভিডিওতে দেখাবো। তো এখান থেকে জাস্ট প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবেন, দেন নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট বলে অপশন, ক্রিয়েটের উপরে ক্লিক করে দেবেন। ক্রিয়েটের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবেন। প্লাস আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পরে 1 নম্বর ফটো সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে বন্ধুরা আপনারা চলে যাবেন জেমিনির কাছে। জেমিনির কাছে আসার পরে পার্ট 3তে কিন্তু আমাদের ভিডিও প্রম্পট আছে। 1 নম্বর যে সেন্টটা আছে এটা জাস্ট আমরা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে এখান থেকে এইটা জাস্ট পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে সেন্ড বাটনে ক্লিক করে দিচ্ছি। সেন্ড বাটনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের ভিডিও রেডি হয়ে যাবে। ওকে বন্ধুরা, সেন্ড বাটনে ক্লিক করে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের ভিডিওটা রেডি হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা। তো আমরা এখান থেকে জাস্ট ডাউনলোড আইকনের উপরে ক্লিক করে ভিডিওটা ডাউনলোড করে নিব। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, জাস্ট ডাউনলোডের উপরে ক্লিক করলে কিন্তু ভিডিওটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে আপনাদের সেম প্রসেসে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2-3টা ভিডিও তৈরি করে নিয়েছি। আপনি জাস্ট প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবেন, গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে ফটো সিলেক্ট করে দেবেন, দেন চ্যাট জিপিটির কাছ থেকে প্রম্পট নিয়ে এসে পেস্ট করে দিলে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করে দেবে। তো আমি ভিডিও তৈরি করে নিয়েছি, এবারে আমাদের কিন্তু ভয়েস তৈরি করতে হবে। কারণ আমরা ফটো তৈরি করেছি, ভিডিও তৈরি করেছি, এখানে যদি ভিডিওর ভিতরে কোনো কথা না থাকে তাহলে চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। অবশ্যই আমরা এবারে ভয়েসটা তৈরি করে নিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি একদম ওপরে ভয়েস ওভারটাও দিয়ে দিয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভয়েস প্রম্পটটাও দিয়ে দিয়েছে। আপনি চাইলে কিন্তু এই ভয়েসগুলো বাংলাতেও ইউজ করতে পারেন, ইংরেজিতেও ইউজ করতে পারেন। আপনি যদি এখান থেকে বলেন যে আমাকে বাংলাতে ভয়েস করে দাও, তাহলে তারা কিন্তু বাংলাতে তৈরি করে দিবে। আপনি যদি মনে করেন যে এখান থেকে আপনি ইংলিশে ভয়েস তৈরি করবেন, ইংলিশেও তৈরি করতে পারবেন। তো আমি এখান থেকে ভয়েস ওভারটা বাংলাতে চাচ্ছি। এই গল্পটার ভয়েস ওভার বাংলাতে লিখে দাও। দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর করে কিন্তু আমাদের বাংলাতে লিখে দিয়েছে। কারণ আমরা যে ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে জিম করা সম্পর্কিত, এখানে বাংলা ভয়েস আছে। আজ থেকেই শুরু, এবার আমি ফিট হব। তো এরকমভাবে কিন্তু আপনাকে জাস্ট কপি করে নিতে হবে। তো আমি এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি, দেন এখানে সবার প্রথমে পেস্ট করে দিচ্ছি। ওকে, পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা 2 নম্বর ভয়েস ওভারটাও কপি করে নিব। 2 নম্বরটা কপি করে নেওয়ার পর এখান থেকে জাস্ট পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার সম্পূর্ণটাই আমি এখান থেকে কপি করে নিচ্ছি, কারণ আমাদের ভিডিওটা যেহেতু ছোট্ট ভিডিও। তো এখান থেকে আমরা 3 নম্বর সিনটাও কপি করে নিব। 3 নম্বর সিনটাও কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এই সম্পূর্ণটাই আমরা এখান থেকে কপি করে জাস্ট কাট করে নেব। তো ভয়েস ওভার কপি করে নেওয়ার পরে আপনার গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে সার্চ করে দেবেন 11 ল্যাব। ওকে বন্ধুরা, 11 ল্যাব লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। এখান থেকে জাস্ট আপনি ওয়েবসাইটটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনাদের একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবেন। আমি এখান থেকে আমার একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু প্লে স্টোরে এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন 11 ল্যাব। আপনি চাইলে অ্যাপ্লিকেশন থেকেও কিন্তু ভয়েস ওভার তৈরি করতে পারবেন। তো ভয়েস ওভার তৈরি করার জন্য একদম কর্নারে, বাম সাইডে কর্নারে কিন্তু আপনারা হোম সেকশন দেখতে পাচ্ছেন। হোমের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে টুলস বার থেকে দেখতে পাচ্ছেন টেক্সট টু স্পিচ, এটার উপরে এটা ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস শো হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন নতুন একটা ইন্টারফেস শো হয়ে গেছে। এখান থেকে এই লেখাগুলো আমি কেটে দিচ্ছি, কারণ এর আগেও আমি অনেক ভয়েস তৈরি করেছিলাম। এগুলো এখান থেকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে এখান থেকে আমি সম্পূর্ণ যে ভয়েসগুলো কপি করেছিলাম সেই ভয়েসটা এখান থেকে পেস্ট করে দিচ্ছি। ওকে বন্ধুরা, ভয়েসটা পেস্ট করে দেওয়ার পরে একদম নিচের দিকে যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটিংস আইকন আছে। সেটিংস আইকন থেকে কিন্তু আপনাদের বাংলা ভয়েসের মডেলটা সিলেক্ট করতে হবে। বাংলা ভয়েসের মডেলটা হচ্ছে 11v3, এটা আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট জেনারেট স্পিচের উপরে এটা ক্লিক করে দেবেন। 11 ল্যাব ওয়েবসাইট থেকে ভয়েস ওভার তৈরি করতে গেলে কিন্তু অনেক প্রবলেম হতে পারে। তাই আপনার প্লে স্টোর থেকে 11 ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি, কারণ ওয়েবসাইট থেকে তৈরি করতে গেলে অনেক সময় অনেক প্রবলেম হচ্ছে। এই কারণে কিন্তু আমরা এখান থেকে ভয়েসটা তৈরি করে নিয়েছি। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ভয়েসটা, আমি যদি প্লে করে আপনাদেরকে শোনাই। আজ থেকেই শুরু, এবার আমিও ফিট হব। এখানে জাস্ট আপনি এই লেখাগুলো লিখে দিবেন, ভয়েস ওভারটা লিখে দিবেন। দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন মডেল সিলেক্ট করার এক্সস্ট আইকন। এক্সস্টের উপরে ক্লিক করলে আপনি কিন্তু এখানেও 11v3 এই মডেলটা পেয়ে যাবেন। তাহলে খুব সহজে কিন্তু বাংলা ভয়েসটা আপনি তৈরি করে নিতে পারবেন। তো এবারে আমাদের এই ভিডিওগুলো কিন্তু এডিটস করতে হবে। এডিটস করার জন্য আমরা আমাদের মোবাইল ফোন থেকে যে কোনো একটা এডিটিং সফটওয়্যার ওপেন করে নিচ্ছি। আপনাদের মোবাইল ফোন থেকে আপনিও যে কোনো একটা এডিটিং সফটওয়্যার ওপেন করে নেবেন। তো এডিটিং সফটওয়্যার ওপেন করে নেওয়ার পরে প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবো। দেন এখান থেকে নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দেবো। নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের 2টা ভিডিও সবার প্রথমে আমরা সিলেক্ট করে দেব। তো 2টা ভিডিও সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে কিন্তু কোনো প্রকার ভয়েস ওভার নাই। এবারে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ভিডিওতে ভয়েস ওভার অ্যাড করতে হবে। তো ভয়েস ওভার অ্যাড করার জন্য কিন্তু সবার প্রথমে আমরা এখান থেকে
মিউজিকে ক্লিক করে দেব। মিউজিকে ক্লিক করে দেওয়ার পরে আমরা যে 11 ল্যাব থেকে ভয়েসটা তৈরি করেছি সেটা কিন্তু সবার উপরে দেখাবে। তো আমরা এই ভয়েসটা সিলেক্ট করে ইউজের উপরে ক্লিক করে দিব। ইউজের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমরা যদি প্লে করে দেই তাহলে কিন্তু আপনারা ভিডিওটা দেখতে পাবেন। আজ থেকেই শুরু, এবার আমিও ফিট হব। কিন্তু ভিতরে সবাই এত শক্তিশালী কেন দেখাচ্ছে? শুরুটা ছোট থেকেই করি। তো এখানে কিন্তু আপনাদের ভয়েসটা ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমরা একটু স্পিড বাড়িয়ে দিচ্ছি। আজ থেকেই শুরু, এবার আমিও ফিট হব। কিন্তু ভিতরে সবাই এত শক্তিশালী কেন দেখাচ্ছে? শুরুটা ছোট থেকেই করি। আরে এই মেশিন। ওকে, এরকমভাবে কিন্তু আপনাকে প্রতিদিন ভিডিও তৈরি করতে হবে। পাশাপাশি আমি যে প্রসেসটা দেখালাম এই প্রসেস অনুযায়ী কিন্তু আপনাদের প্রম্পটগুলো সবার প্রথমে তৈরি করতে হবে, ইউনিক একটা প্রম্পট। তারপরে আপনাদের ফটো তৈরি করতে হবে, তারপরে ভিডিও তৈরি করতে হবে, তারপরে ভয়েস তৈরি করতে হবে। সবগুলো যখন হয়ে যাবে তখন সুন্দর করে এডিটিং করে একটা লম্বা ভিডিও আপনি তৈরি করে আপলোড করে দেবেন। অবশ্যই ভিডিও তৈরি করতে গেলে কিন্তু আপনাকে কষ্ট করতে হবে, খাটতে হবে, তবেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। ঘরে বসে মোবাইল টিপে আপনি যে ইনকাম করতেছেন এটা কিন্তু অনেক কিছু। মাঠে কিন্তু আপনাকে পরিশ্রম করতে হচ্ছে না। তাই আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতেই চান তাহলে কিন্তু আপনাকে ব্রেন খাটিয়ে কাজ করতে হবে এবং মোবাইল ফোন দিয়ে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।